একটি পৌরাণিক কাহিনী অনুসারে একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন প্রেম কি। এই প্রশ্নে মহাদেব একটি উত্তর দিয়েছেন যা আজও প্রাসঙ্গিক, যা আমাদেরও জানা উচিত। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব প্রেমের আসল অর্থ, যা ভগবান শিব মাতা পার্বতীকে বুঝিয়েছিলেন। আর জানব প্রেম কি, প্রেমের রহস্য কি, এর আসল প্রকৃতি কি, এর ভবিষ্যৎ কি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শ্রাবণ মাস প্রেম ও ভক্তির প্রতীক। এই মাসে শিব পার্বতীর জুটির পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিয়ে হয়েছিল শ্রাবণ মাসে। সবাই ভগবান শিব এবং মা পার্বতীর মতো বিবাহিত জীবন কামনা করে। একদিকে দেবী পার্বতী শিবকে তার স্বামী হিসেবে পাওয়ার জন্য বহু বছর ধরে তপস্যা করেছিলেন। অন্যদিকে শিবও তার স্ত্রী পার্বতীকে এতটাই ভালোবাসেন যে তাকে সর্বদা তার সাথে যোগাযোগ করতে দেখা যায়। হিন্দু ধর্মের অধিকাংশ পুরাণ ও ব্রত কাহিনীতে শিব পার্বতীর কাহিনীর বর্ণনা করা হয়েছে। স্ত্রীর প্রতি ভগবান শিবের ভালোবাসা তৃতীয় কোনো ব্যক্তির চিন্তার পরোয়া করে না, কিন্তু যখনই তার স্ত্রী আঘাত পান তখনই তার ক্রোধ মহাবিশ্বকে ধ্বংস করার পর্যায়ে পৌঁছে যায়। একটি কিংবদন্তি অনুসারে একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন প্রেম কি। এই প্রশ্নে মহাদেব একটি উত্তর দিয়েছেন যা আজও প্রাসঙ্গিক। প্রকৃতপক্ষে ধর্মীয় গ্রন্থ অনুসারে দেবী পার্বতী প্রতিদিন তার কৌতূহল মেটানোর জন্য মহাদেবের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। একদিন তিনি ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন প্রেম কি, প্রেমের রহস্য কি, এর আসল প্রকৃতি কি, এর ভবিষ্যৎ কি। মা পার্বতীর এই প্রশ্নে মহাদেব বললেন, পার্বতী, তুমি প্রেমের কথা জিজ্ঞাসা করছো? তুমি প্রেমের অনেক রূপ প্রকাশ করেছো, প্রেমের অনেক অভিজ্ঞতা তোমার কাছ থেকে এসেছে। উত্তর তোমার প্রশ্নের মধ্যেই রয়েছে। তারপর শিবের কথা শুনে মা পার্বতী জিজ্ঞাসা করলেন, এই ভিন্ন অভিজ্ঞতার প্রকাশ কি সম্ভব? মহাদেব বললেন, যখন তুমি তোমার জীবন ছেড়ে চলে গেলে, আমার জীবন, আমার জগৎ, আমার দায়িত্ব সবই অর্থহীন ও ভিত্তিহীন হয়ে গেল। মহাদেব বলল, পার্বতী, আমার অসম্পূর্ণতায় এই জগৎ অসম্পূর্ণ হয়ে যায়। এই যে ভালোবাসা, যা কোনো শর্ত ছাড়াই দেওয়া হয়। বর্তমান সময়ে ভালোবাসার গুরুত্ব আরো বেড়ে গেছে। আমাদের সকলের ভালোবাসা দরকার। আমাদের পরিবার, বন্ধু বান্ধব এবং সমাজের কাছ থেকে ভালোবাসা পাওয়া উচিত। মহাদেব বলেন যে তুমি আমাকে তোমার দর্শন দাও এবং আমি আনন্দে নাচতে থাকি এবং আমাকে নটরাজ বলা হয়। এটাই প্রেম। তুমি যখন বারবার নিজেকে আমার কাছে সমর্পণ করো এবং আমাকে অনুভব করো যে আমি তোমার যোগ্য, তুমি আমার বাস্তবতাকে প্রতিফলিত করো এবং আমার আয়নার রূপ ধারণ করো। এটি প্রেম পার্বতী। বন্ধুরা, প্রেম শব্দটির মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু। প্রেম আমাদের বাঁচতে শেখায়। পৃথিবীর প্রত্যেক কণায় কণায় প্রেম আছে, শুধু আমরা উপলব্ধি করতে পারি না। তার থেকে বড় কথা, আমরা প্রেমকে বাইরে খুঁজে বেড়াই, যেখানে প্রেম আমাদের অন্তরেই বিরাজমান। বন্ধুরা, আমরা যদি সর্বক্ষণ ভগবান শিব, মাতা পার্বতী, রাধে কৃষ্ণের জুটিকে অনুসরণ করি, তবে আমাদের মধ্যে প্রেম নিয়ে সকল প্রকার প্রশ্নের উত্তর মিলবে। একবার শুধু মন থেকে বলো, হর হর মহাদেব, জয় মাতা পার্বতীর জয়, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।